লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপির নতুন ঘোষণা। প্রথমবার সাংগঠনিক দায়িত্ব পেলেন অভিনেতা তথা খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাকে বিজেপির যুব সংগঠন যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে। যুব মোর্চায় আগে এই ধরনের কোনো পদের অস্তিত্ব ছিল না, কিন্তু বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে অভিনেতাকে অর্থাৎ অভিনেতা হিরণকে এই পদে আনা হয়েছে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। এছাড়া আরও একাধিক সাংগঠনিক বদল করা হয়েছে বঙ্গ বিজেপির স্তর বিন্যাসে। বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি চার্লস নন্দী থাকলেও ইনচার্জ পদ তৈরি করে তাতে বসানো হয়েছে মাফুজা খাতুনকে। মহিলা মোর্চার ইনচার্জ হয়েছেন পারমিতা দত্তা। মিডিয়া বিভাগে ইনচার্জ আছেন তুষারকান্তি ঘোষী। সেই সঙ্গে কো ইনচার্জ হিসেবে কালীচরণ সাউয়ের সঙ্গে জায়গা পেয়েছেন প্রাক্তন সংবাদ মাধ্যম কর্মী কেয়া ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে কলকাতা জোনের ইনচার্জ করা হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। কো কনভেনার হলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, দুইজনেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। অন্যদিকে 2021-এর বিধানসভা ভোটের আগে অমিত শাহের মঞ্চে বিজেপিতে যোগ দিয়েছেন হিরণ। তারপরেই পান কেন্দ্রীয় নিরাপত্তা। খড়গপুর সদর থেকে বিজেপির প্রতীকে ভোটে লড়ে জয়ও পান অনায়াসে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেবলমাত্র খড়গপুর সদরেই পদ্ম পতাকা উড়েছে। বাকি সব কয়টি এখন তৃণমূলের দখলে। আবার সেই হিরণের সঙ্গে দিলীপের সম্পর্ক মধুর বললেও কম বলা হবে। দিলীপ আপাতত বঙ্গ বিজেপির ক্ষমতার বৃত্তের বাইরে। অন্যদিকে শুভেন্দু ঘনিষ্ঠ হিরণের জন্য যুব মোর্চায় তৈরি হলো নয়া পদ। বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে যার প্রভাব সুদূরপ্রসারী বলেই মনে করা হচ্ছে। তবে শুধু অভিনেতাকে মুখ করাই নয়, বঙ্গ বিজেপির সাংগঠনিক স্তরে হয়েছে আরও একাধিক বদল, যেগুলি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম।